শয়তান সবচেয়ে বেশি ভয় করে আলেমকে। এই জন্য মাদ্রাসায় পড়ার সময় ছেলেরা দুষ্টামি বেশ করে, কারণ শয়তান তার পিছনে লেগে আছে, শুধু চেষ্টা করতেছে কোন মতে মাদ্রাসা থেকে সরানো যায় কিনা। উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির সদরুল আফাজল বদরুল আমাসল হযরতে আল্লামা হাফেজ হাকিম সৈয়দ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির উনি একজন অন্যতম যোগ্য ছাত্র। পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরতুল হজ আল্লামা শাহ সুফি মৌলানা সৈয়দুল কায়ের নাইমি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ওনারা বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যারা লেখাপড়াকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে লেখাপড়া করার জন্য ভারতের মুরাদাবাদ, উত্তর প্রদেশের মুরাদাবাদ এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বড় ইলমি মার্কাজ, যেখানে কোরআন হাদিস ফিকহ ফতোয়া বিভিন্ন ফুনুনাত পড়ানো হতো। আর ওনাদের ছাত্র পুরা দুনিয়ায় ছড়িয়ে পড়ে দ্বীন ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল খিদমত আঞ্জাম দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সদরুল আফাজল হযরত আল্লামা হাফেজ হাকিম সৈয়দ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা কিন্তু ওয়াহাবি আকীদার ছিলেন। তো ছেলে সুন্নি, বাবা কি ওয়াহাবি। তো হযরত সদরুল আফাজল রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বাও আলেম, ওনার নাম মনে হয় মঈনুদ্দিন, ছেলের নাম হচ্ছে নাইমুদ্দিন। তো বাবাকে বুঝাইলেন যে বাবা আপনি বড় আলেম ঠিক আছে, কিন্তু একটু বেরেলি শরীফ গিয়ে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহির সাথে একটু সাক্ষাৎ করলে তো গুনাহ নাই। আপনি ওনার এখানে আসেন, ওনাকে একটু দেখেন, কারণ ওই সময় আলা হযরতের কলম ওয়াহাবি মতবাদের বিরুদ্ধে খুব শক্তভাবে চলতেছিল। তো বাবাকে ছেলে অনেক আকুতি কাকুতি মিনতি করে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গেলেন। তখন আলা হযরত ছিলেন। আলা হযরতের দরবারে গিয়ে সদরুল আফাজলের আব্বা আলা হযরতের কথাবার্তা শুনে, আচার আচরণ দেখে উনার আর বুঝতে দেরি হলো না যে উনি এই যুগের মহান মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। উনি আলা হযরতকে একদিন দেখেই ভক্ত হয়ে গেলেন, আশিক হয়ে গেলেন। কেন? যাদের অন্তরে নবী প্রেমের আলো আছে, এদেরকে এটা দেখলেই বোঝা যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যার বদনে শোনা আসলে চিনা যায় বলে না মানুষে, তাহলে আলা হযরতকে দেখেই উনি বুঝতে পারলেন যে না, আমরা ভুলে আছি, উনি সঠিক পথে আছেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এটা না কিছুদিনের মধ্যেই সদরুল আফাজলের আব্বা আলা হযরতের বড় আশিক হয়ে গেলেন। তো কবিতা লিখতেছেন, ওনার কাব্যিক নাম, ছদ্মনাম নুজহাত। পেরাও उस गली से नुजहत के जिसमें गुमराह है हाजी काजी
पेरा हूं नुज़हत, पेरा हूं उस गली से नुज़हत के जिसमें गुमराह है हाजी काजी। रज़ाए अहमद उसी में समझो, रज़ाए अहमद उसी में समझो कि जिससे अहमद रज़ा है राजी। उन्हें নিজেকে নিজে সম্বোধন করে বলতেছেন যে আয়ে নুজহাত, ওই রাস্তা থেকে ফিরেছ যেখানে সবাই গোমরাহ, এবং আজকে তুমি বুঝেছ রজায়ে আহমদ উসি মে সমঝো, আমার নবী ওই পথে রাজি, ওই আকীদায় রাজি, ওই আমলে রাজি कि जिससे अहमद रजा है राजी। যেটাতে ইমামে আহমদ রাজা রাজি, কারণ যিনি বলতেন যে বাতিলরা আমাকে গালি দিলে আমি খুশি হই। দুনিয়াতে গালি দিলে কেউ খুশি হয়? কেউ খুশি হয় না। তো আপনি কেন খুশি হচ্ছেন? অন্তত আমাকে যতক্ষণ গালি দেবে ওরা অতক্ষণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো বেয়াদবি করবে না। আমাকে গালি দেওয়াতে ব্যস্ত থাকবে, রসুলকে নিয়ে আর উল্টো পাল্টা বলার সুযোগ। অতএব আমাকে গালি দে, আমি খুশি, কিন্তু আমার নবীর শানে কিছু বললে আমার বরদাস্ত হয় না। সুবহানাল্লাহ। সেই আলা হযরতের ইলমি উত্তরাধিকারীদের মধ্যে একজন সদরুল্লাহ ফাজল। সেই সদরুল্লাহ ফাজলের যোগ্য ছাত্র হলেন হযরতে আল্লামা শায়খ তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতে আল্লামা সৈয়দুল খায়ের নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওনার দুই ছেলেকে সুবহানী আলিয়া মাদ্রাসায় পড়িয়েছেন। ওনাকে আমরা দেখলাম কেমন, উনি ওনার ছেলেদেরকে দেখতে যেতেন মাদ্রাসায়। শাহজাদা মৌলানা সৈয়দ আহমদুল হক, মুজাম্মেল হক, ওদেরকে দেখতে যেতেন। এইভাবে আমরা হুজুরকে সুবহানী মাদ্রাসায় দেখেছি। উনি শহর গেলেই ওনার ছেলেদেরকে দেখতে যেতেন, এবং ওনারা আকীদা আমলের উপর এত মজবুত ছিলেন, শুধু নিজে না, ওই নুনিয়াসটা এলাকা, কোথায়, কক্সবাজার এয়ারপোর্টের পূর্ব পাশে, এটার নাম নুনিয়াসড়া। এই নুনিয়াসড়াতে ওনাদের অনেক ভক্ত মুরিদ আছে। ওই এলাকা থেকে অনেক ছাত্রকে ধরে এনে জামিয়াতে ভর্তি করে দিছে, সুবহানিয়াতে ভর্তি করে দিছে আলেম হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে এই সব ছেলে আলেম হলে ওই এলাকার মানুষ গোমরাহ হবে না, আকীদা ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, নবীর পথে থাকবে, ওলির পথে থাকবে। এই রকম খেদমত দ্বীনের করেছেন না। সুবহানাল্লাহ। আমি নুনিয়াসড়া অনেক আগে অনেক মাহফিলে গিয়েছি। এখানে আমারও অনেক ছাত্র আছে, যাদের কাছে যে মুরিদ বানানো এটা বড় ছিল না, আলেম বানানো এটা বড় ছিল। কেন? একজন ভালো আলেম যদি কোন এলাকায় তৈরি হয়, পুরো এলাকার মানুষের ঈমান হেফাজত হয়ে যাবে। ঈমান হেফাজত হলে আমল হেফাজত থাকবে। ওই ঈমানদারগণ যা আমল করবে ওই আলেমের আমল নামায় আসবে। সুবহানাল্লাহ। এখানে কেউ পাঠাইতে হয় না, আপনা আপনি চলে আসে। যেমন আমাদের দেশে
ইন্স্যুরেন্স যারা করে দেয় ওদের কমিশন আপনি কিস্তি দিয়েছেন ব্যাংকে, ওখান থেকে একটা অংশ এই অ্যাকাউন্ট যে করে দিয়েছে তার অ্যাকাউন্টে এমনি পৌঁছে যায়। দুনিয়াতেও আছে এটার দৃষ্টান্ত। হযরত আল্লামা সৈয়দুল কায়ের নঈমী রাহমাতুল্লাহ আলাইহি দুই ছেলেকে আলেম বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, ভালো আলেম হয়েছেন। একজন মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া, সুপারিনটেন্ডেন্ট হওয়ার জন্য যোগ্যতা যে দরকার আছে ওনাদের মধ্যে সেই যোগ্যতা। ওনারা লেখাপড়া করেছেন, কামিল হাদিস কৃতিত্বের সাথে পাশ করেছেন। আর শাহজাদা মৌলানা সৈয়দ মোজাম্মেল হক নঈমী, উনি তো আমারও ছাত্র, সোবানিয়াতে পড়েছে। মৌলানা মাহমুদুল হক সাহেব ওনারা আরো সিনিয়র ছিলেন। তাহলে এই যে ছেলেকে আলেম বানানো, আলেম আমার রাসূল বলছেন ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানে মিন আলফে আবিদিন। একজন ফকিহ, একজন আলেম শয়তানের কাছে এত ভারী 100 জন সারা রাত ইবাদতকারী, ইবাদত গুজার বান্দাকে শয়তান ভয় করে না, একজন আলেমকে কি করে? কেন? আর শয়তান জানে যে তার কলা কৌশল কি কি, এগুলা আলেমরা জানে। শয়তানকে চিনতে পারা, কারণ শয়তান যদি কেউ বলে শয়তান চিনার দরকার কি, শয়তান চিনার দরকার যে শয়তানের দুকা থেকে বাঁচার জন্য। ওলি আল্লাহ চিনার দরকার কি, আল্লাহ পাওয়ার জন্য। চিনার উদ্দেশ্য এক নয়, ভিন্ন। আপনি 1 নম্বর 2 নম্বর না চিনলে আপনি ঠকবেন না। কি বলেন? 1 নম্বর মাল 2 নম্বর মাল এটা যদি না চিনেন, শুধু নাম দিয়ে কিনেন, তাহলে তো দেখবেন কি আপনি ঠকবেন। সেই জন্য শয়তানকেও চিনতে হয়। কোরআন শরীফ পড়ার আগেই শুরুতে শয়তান থেকেই আগে আশ্রয় নিতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে প্রথমে পানা চাইতে হয় শয়তান থেকে। কেন? তো কোরআন শরীফ পড়বো, এখানে শয়তান আমাকে গোলমাল কেমনে করবে? বলে না, শয়তানের পলিসি কোনো একটা দুইটা না, সে এক একজনকে এক এক ভাবে গোমরাহ করে। সুবহানাল্লাহ। শয়তান সবচেয়ে বেশি ভয় করে আলেমকে। এই জন্য মাদ্রাসায় পড়ার সময় ছেলেরা দুষ্টামি বেশ করে, কারণ শয়তান তার পিছনে লেগেই আছে, শুধু চেষ্টা করতেছে কোন মতে মাদ্রাসা থেকে সরানো যায় কিনা। ইবলিস তার সিংহাসন, তার রাজধানী হচ্ছে গভীর সমুদ্রে, এখানে কোথাও না। তার সেলাসামুন্ড যারা আছে এরা পুরো দুনিয়ায় যত শয়তানি করবে এগুলো সব রাতে গিয়ে একটা সময় গিয়ে ইবলিসকে রিপোর্ট করবে। একজন গিয়ে বলবে যে যাবো না, আমি স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগাই দিছি শেষ পর্যন্ত তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। শয়তান বলে কাজটা করছো ধরে, তো ওর খুশি হয় নাই। শয়তান খুশি হয় না, আচ্ছা বসো, কাজেরটা করছো ধরে। আরেকজন বলে যাবো না, আমি একজনকে পানির বোতল ছাড়াইয়ে মদের বোতল ধরাই দিছি। এত শয়তান খুব বেশি খুশি না, তুমিও কাজেরটা করছো ধরে, বসো। আরেকজন বলে আমি সওদাগরের পাল্লা
ফাল্লায় সরে মাল যেখানে কম ওদিকে লটকে আসিলাম, মাল কম বাড়ি করে দিছি যাতে মানুষকে ঠকাইতে পারে। মানুষের মনে হচ্ছে এখানে টিকটিক দিচ্ছে, বাড়িতে নিয়ে গেছে দেখে আরেক জায়গায় মাপলে ঠিক নাই। খসাই আছে না, বিশেষ করে খসাই বেশ করে খসাই খসাই প্রথমে গোস্ত মাপবে, যা আপনার মনে হবে প্রথম মাপে মনে হয় 100 গ্রাম বেশ দিছে, এমন ভাবে টান দিবে গোস্ত যেখানে পাল্লা এটা নিচে চলে যায়। আপনি খুশি হয়ে গেছেন, পিছনে বাঁধতে দিছে, এখান থেকে চর্বি হাড্ডি আরো কিছু দিল না, বলে এগুলো তো অতিরিক্ত, আমার আফসোসের কোনো কারণ নাই, গোস্ত তো ঠিকঠাক দিয়েছে, আরো অল্প বেশ দিয়েছে। এখন বাড়ির কাছে গিয়ে আরেকটা দোকানে যখন মাপছে দেখে আল্লাহ 150 গ্রাম কম, আড্ডি চর্বি সব দেওয়ার পরেও 150 গ্রাম কম। এগুলো কেউ শয়তান বলে, আমি এগুলো তাকে এইভাবে করাচ্ছি। ইবলিস একটাতেও খুশি না। আরেকজনকে বলে হুজুর আমি মাদ্রাসার ছাত্র একটাকে সবক শিখা থেকে উঠাই খেলাতে লাগাই দিছি, খেলতে পাঠাই দিছি, এদিকে এদিকে তাকে বুকে জড়াই দিচ্ছি। আমার মনের মতো একটা কাজ করছ। আর সবাই বলে এইটা এত বড় কাজ কি, আমরা গোটা সংসার ভেঙে দিলাম, মদ পান করে তাকে ওষ জ্ঞান শেষ করে দিলাম। শিক্ষিত মানুষ বা পয়সাওয়ালা রাস্তার পাশে হা করে পরে আসে বেহুশ হয়ে, কুকুর বলতেছে আমার পেশাবে ধরছে, কোথায় করবো দেখছে এত বড় গর্ত একটা দেখা যাচ্ছে ওইখানে, তো পেশাব একটু গরম গরম না, কুকুরের গুলো গরম, তো ওই তো উষ্টোস কিছু নাই, পেশাব যখন করতেছে তো বলছে আরো দাও, আরো এত বড় কাম করেছি, এটা কিছু হইল না, এটা কেন হইল? আজকে সবক পড়ে নাই, কালকে পড়বে না? বলে এগুলো তোরা বুঝবি না, আমি বললে তো বুঝবি না, চল হাতে কলমে দেখাই। ইবলিস শিষ্যদেরকে নিয়ে সেলাজামুন্ড নিয়ে এক মসজিদের রাস্তায় দাঁড়াইছে, মসজিদের যাওয়ার আগে। যখন রাত গভীর হয়েছে, ইবাদত গুজার বান্দা সুফি সাফি আল্লাহওয়ালা তাহাজ্জুদ পড়তে আসতেছে। কি পড়তে? ইবলিস আসসালামু আলাইকুম, বুজুর্গ সাহেব আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আমার একটা জিনিস বুঝা আসতেছে না, একটু বুঝানোর জন্য। কি? একেবারে ছোট্ট একটা শিশি, এইটার ভিতরে আল্লাহ আসমান জমিন সব সংকুলন করতে পারবে? এতটুকু শিশির ভিতরে এই বিরাট আসমান জমিন আল্লাহ ঢুকাইতে পারবেনি? ইনি তো নামাজ কালাম পরে বুজুর্গ ইবাদত বন্দেগী করে, বলে বাবা রে এতটুকু শিশু এত বড় আসমান, এটা তো আমার মাথায় কুলাচ্ছে না। আচ্ছা অপেক্ষা করতেছে, আজান হয়ে গেছে, এবার ইমাম সাহেব আসতেছে। আসসালামু আলাইকুম হুজুর, মুফতি সাহেব আপনার জন্য আমি অপেক্ষা করতেছি একটা মশলার জন্য। বলে কি মশলা? বলে এই ছোট্ট শিশির মধ্যে আল্লাহ আসমান জমিন সব ঢুকাইতে পারবে কিনা? উত্তর পরে দেব, তোর প্রশ্নের দ্বারা বুঝাচ্ছে তুই শয়তান মনে হয়, তোর প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে তুই কি শয়তান। এটা বলা মাত্রতে গায়েব হয়ে গেছে। তো শিষ্যদেরকে বলছে দেখছস, আমি তো আমার পরিচয় দিই নাই, আমাকে চিনে ফেললো কে? আলেম বলেন না, চিনে ফেলছে কে? ওই ইবাদত গুজার উনি চিনতে
পারেন নাই, মুফতি সাহেব চিন্তা করলেন এর আর এটা একটা কোনো প্রশ্নের বিষয়? প্রশ্নের বিষয় কি নামাজে ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, এটা একটা প্রশ্নের বিষয়। শিশির ভিতর আসমান জমিন ঢুকানোর দরকার কি? এটার প্রশ্ন দরকার। তোমার প্রশ্নের ধরনে বোঝা যাচ্ছে তুমি কি শয়তান। তো বলতেছে যে শয়তানকে একজন আলেম কত সহজে চিনে ফেলতেছে, বলে এই জন্যই আমি কি করছি, এর উপর খুশি হয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে আলেমের যে গুরুত্ব, এবং এই বাড়ি, এই বরণসরা সৈয়দ বাড়ি, ওনাদের পূর্বপুরুষগণ সবাই বড় বড় আলেম ও বুজুর্গ, আলহামদুলিল্লাহ, যাদের হাত ধরে অনেক প্রত্যন্ত অঞ্চলে, রাঙ্গামাটি, মারিচা, বাগাইছড়ি, এইসব জায়গায় এই দরবারের ভক্ত অনুরক্তরা আছে, এখনো আকীদা আমলের উপর অটল আছে। এটা হচ্ছে এই হক্কানি দরবারের সাথে সম্পর্ক থাকার সুফল। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ।